রাজ্যে ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক স্থানীয় তৃণমূল নেতার। সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়ার রাজীবনগর এলাকায় উদ্ধার করা হয় ওই তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহনের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই মঙ্গলবার গভীর রাতে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। সেই সময় মদ্যপ অবস্থায় তিনি ছিলেন বলে সন্দেহ পুলিশের। সকালে উঠে স্থানীয়রা তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তারপর তড়িঘড়ি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরে। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30 সময় बॉडीটা দেখতে পেরেছি। वो इस तरह से मतलब पड़ा हुआ था, यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं। अंदर में यहाँ पर ब्रेन में छेद है, या शायद गोली लगा ही होगा। ज़्यादातर गोपाल तो जानते हैं किनके साथ, हमारा उतना उसके बारे में जानते नहीं है। পুলিশ জানায়, রোহন এলাকায় শাসক দলের সক্রিয় সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারি করতেন। তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং চলছে। স্থানীয়দের একাংশের ধারণা, প্রমোটারি ও জমির দলিল সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন হতে পারে। ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।